মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘের ঘনঘটা। মরুর প্রান্তরে যে কোনো সময় শুরু হবে রক্তক্ষয়ী এক কালবৈশাখী ঝড়। ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর বিমান বাহিনীর প্রধান সহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এতে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে ফুঁসছে ইরান। তাৎক্ষণিক ড্রোন হামলা চালিয়ে সেই ক্ষোভ কিছুটা নিবারণ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে ইসরায়েলকে তার কৃতকর্মের উপযুক্ত ও ভয়ঙ্কর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিকের হতাহতের ঘটনার পর দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এই ঘোষণা দেন তিনি। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে নীরব থাকবে না ইরানের জনগণ এবং সরকারের কর্মকর্তারা। ইরান এর জবাব এতটাই ভয়ঙ্করভাবে দেবে যাতে শত্রুরা তাদের মূর্খতাপূর্ণ কাজের জন্য অনুশোচনা করে। ইসরায়েলের ছড়ানো প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান। সেই সঙ্গে ইরান সরকারের সঙ্গে ঐক্য আরও জোরদার করতেও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আজ ইরানের জনগণের মধ্যে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্য, বিশ্বাস ও সম্প্রীতি প্রয়োজন। সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে দখলদার ইসরায়েলের এই অপরাধের চূড়ান্ত জবাব দেয়া হবে। ইসরায়েলের এই বর্বর কাজ আন্তর্জাতিক সব নিয়মকানুন লঙ্ঘন করেছে। এটি প্রমাণ করে যে এই অবৈধ জায়নবাদী সরকার এক দখলদার, আক্রমণকারী ও শিশু হত্যাকারী। মধ্যপ্রাচ্যে ইরান সবসময় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে বলেও জানান মাসুদ পেজেশকিয়ান। তবে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরান যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে যে কোনো পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সবশেষে ইরানের জনগণকে আশ্বস্ত করে মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশের জনগণের পাশে রয়েছে ইরান সরকার। এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানী তেহরান সহ ইরানের ৮ শহরে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের পরমাণু প্রকল্প এবং সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা চালায় দখলদাররা। এতে করে ইরানের বিমান বাহিনীর প্রধান সহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার প্রাণ হারান। সফল এই হামলার পর ইসরায়েল দাবি করে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের হামলায় ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ সহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এদিকে পাল্টা হামলায় ইসরায়েলের জরুরি অবস্থা জারি করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে এক রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে।